গিয়ে দেখলেন আল্লাহ রাসূল দেখানো হইল যে কিছু মানুষ এদের পাথর মারা হইতেছে, মাথার ভিতরে পাথর মারতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে, আবার সাথে সাথে মাথা ঠিক, আবার পাথর মারে, আবার চূর্ণ বিচূর্ণ হয়, সাথে সাথে আবার কি মাথা ঠিক। এইভাবে চলছে, চলমান চলমান চলমান। জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে তার কারণটা কি? বলে হুজুর, এরা আপনার ওই সকল উম্মত যারা কি করতো না, নামাজ পড়তো না, নামাজে গাফলতি করতো, এরকম বেনামাজদেরকে কি করা হইতেছে এই জায়গার ভিতরে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সুতরাং ব্যাপারটা যতটা বলতে সহজ করে হয়েছে, শুনতে যতটা সহজ করে হয়েছে, বাস্তবতা মারাত্মক দয়া কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কুফরি করল। এই জন্য ভাই নামাজ ছাড়ার কোনো কায়দা আছে না। ওই আযাব থেকে বাঁচতে হইলে কি করতে হবে? নামাজ আমাদেরকে ধরতে হবে। as-salatu imaduddin man aqamaha faqad aqamaddin wa man tarakaha faqad hadamaddin aw kama qala an-nabiy sallallahu alaihi wasallam। আল্লাহ রাসূল বলেন, as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। as-salatu imaduddin, নামাজ দ্বীনের কি খুঁটি, স্তম্ভ। যে ব্যক্তি এই নামাজকে ঠিক করলো, সে তার দ্বীনের খুঁটিটাকে কি করলো? মজবুত করলো। মানে আকামাহা ফাকাদ আকামাদ্দীন। আর ওমান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দীন, সে তার দ্বীনের ধর্মের খুঁটিটাকে নিজ হাতে কুরআন দিয়ে কেটে ধ্বংস করে দিল। যদি কেউ নিজের ঘরের এই কুরআন মানে এই খাম্বা কি বলে যে খুঁটি যদি কেটে ফেলে, ঘর জীবন কি হয়ে যাবে? ধ্বংসস্তূপে পরিণত হবে। ঠিক নামাজ যিনি ছেড়ে দিবেন, তার দ্বীন ধর্মটা এরকম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সুতরাং নামাজ ছাড়ার কোনো সুযোগই নেই। আল্লাহ আমাদের কি করেন? তৌফিক দান করেন। আমিন। এগুলো করা যাবে না যে নামাজ এখন পড়ি না, পরে পড়ি, কি বলেন? এখন কাজে ব্যস্ত আছি, পরে পড়ি, এগুলো করা যাবে না। কি নামাজকে বলো না আবার কি আছে? বরং কাজকে বলো আবার নামাজ আছে। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আমিন। এইভাবে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন কিছু লোক লেংটি পরা অবস্থায়, লেংটি পর্যন্ত এই কোন রকম বুঝছেন না, এই অবস্থায় পাথর খাইতেছে, ঝাক্কুম খাইতেছে, পাথর আর ঝাক্কুম খাইতেছে। এদিক দিয়ে খাইতেছে, ওই দিক থেকে পিছনের দরজা দিয়ে বের হইতেছে, আবার খাচ্ছেন, আবার বের করছেন। এই দুরবস্থা দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকগুলার এই অবস্থা কেন? আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে বলেন, ও ইয়া হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মত, ওই সকল উম্মত হবে যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু এরা যাকাত দেয় নাই। দিলেও কিছু লাভ সাপ দিয়ে ফেলছে, কোন রকম দিয়া কি করছে? শেষ করছে। এরা হইল ওই লোক, এরা হইল কি? এই লোক। সুতরাং আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খানুরূপে যাকাতটা আদায় করে দেওয়া আমার জন্যই জরুরি। কারণ আমাকে ওই আযাব থেকে কি করতে হবে? বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মা লাম ইউআদ্দি যাকাতাহু ফুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আতরা'a লাহু যাবিবাতান। রব্বা হাদিস বলে, যারা যাকাত দেয় না অথবা কোন রকম রামসাম দিয়া বুঝায় দেয়, কিয়ামতের দিন এইগুলা কি হবে? সব তার সম্পদগুলা স্বর্ণরূপা যা আছে, কোরআন এই ব্যাপারে লম্বা আলোচনা, এখন তো আমাদের বলার সুযোগ নেই। এগুলো সব কি হবে? স্বর্ণ, রৌপ্য, এগুলাকে আপনার গলায়া সিলগালা করে এরপরে এগুলা দিয়ে কি করা হবে? শরীরের মধ্যে বহর করা হবে। আর এই হাদিসের মধ্যে বলা হয়েছে এই মালগুলো বিষাক্ত সাপ হবে,
যাবে আর পেঁচায়া তার এই চেহারার মধ্যে দর্শন করবে আর বলতে থাকবে আমি তোমার ওই মা